এই আগের বল নিয়ে আসছো কোথা থেকে জ্যোতি? মানে এটা এটা কি বলে? এটা তো কবেকার এই বলের কোনো প্রচলন আছে এখন? ইতিহাস থেকে। ও রাইট, ইউ আর রাইট। মানে আজকে এমনিতেই শান্তি সব জায়গায়। একজন দলের সমর্থক আসছেন যিনি কথা বলবেন ইতিহাস নিয়ে, আর ইতিহাস মানে হচ্ছে যে এই যে আগের বল, এই যে দেখেন এই আগের বল নিয়ে কথা বলার জন্য আসছে। আচ্ছা এই বল নিয়ে পরে কথা বলবো, আজকে শান্তি। আজকে শোনো, চা খাইতেছি আমি কি দিয়ে দেখো, পিরিচ দিয়া। চাটা আমি কি দিয়ে খাইতেছি? পিরিচ ব্যবহার করতে হইতেছে কেন? কাপ তো নিয়ে গেছে ব্রাজিল। আচ্ছা আচ্ছা ভাই, আপনি গতকাল আকাশের দেখছেন? গতকাল রাতে আকাশ দেখছেন? আকাশ ভরা তারা, আকাশ ভরা তারা তো তোমরা সবসময় দেখো। আমাদের বুকে যতগুলো তারা ততগুলা তারা আকাশে ছিল না, তাই না? রাতে ছিল না। সম্ভব না, এটা সম্ভব না। তোমাদের বুকের তারা এবং আকাশের তারা সব মিলে একাকার। সমস্যাটা তো এটাই, তোমরা খেলার আগে দেখো 5 তারা, খেলার শেষে দেখো আকাশ ভরা তারা। আমাদের তো মানে বেতন তো একটু বৃদ্ধি করতে হবে, কারণ এই 6 স্টারের আরেকটা জার্সি কিনতে হবে কিছুদিনের মধ্যেই। সেখানে একটা বিষয় ভাই, কি একটা অদ্ভুত মিল তোমাদের। এবার 2026 বিশ্বকাপ, 2026 বিশ্বকাপে তোমাদের মিশন কি? হেক্সা। আবার তোমরা হেক্সা মানে কাপ না পাওয়ার পরে তোমরা তোমাদের এইটা হচ্ছে নাম্বার 6, মানে হেক্সা আমি শেষ করি, হেক্সা চলতেছে। আরো একটা মজার বিষয় হচ্ছে কি, তোমরা এই বিশ্বকাপে খেলতে আসছো কত নাম্বার দল হিসেবে? 6 নাম্বার দল। 6 নাম্বার, মানে হেক্সা নিয়েই। মানে হেক্সা তোমাদের আর পিছু ছাড়তেছে না। তোমাদের ব্যর্থতার পরে 6 নাম্বার, তোমাদের মিশন হেক্সা, এবং তোমাদের র্যাঙ্কিংও 6 হেক্সা। হ্যাঁ, এখন এর মানে কি বুঝালেন আপনি ভাই? এবং তোমাদের মানে হচ্ছে যে তোমরা যে হেক্সা আছো, এই হেক্সা তোমাদেরকে ছাড়তেছে না। মানুষ স্বপ্নে বাঁচে ভাই। অবশ্যই আমরা আমাদের স্বপ্নে, আমরা স্বপ্নে বাঁচি। আর্জেন্টিনার সমর্থকরা স্বপ্নে বাঁচি, তাই না? আমরা কিসের মধ্যে? ও শো শুরু হয়ে গেছে। আল্লাহ, পিরিচ নিয়ে আসছে এখানে, তাও কাপ ছাড়া। কাপ তো নিয়ে গেছে ব্রাজিল, নিয়ে গেছে। ওরা 83 নম্বর দলের সাথে খেলে কাপ আর খুঁজে পাচ্ছি না, মাত্র পাইছি হচ্ছে পিরিচ। দেখেন অবস্থা, তারা ওয়ার্ল্ড কাপ খেলতে আসে নাই, মাত্র পিরিচ। 100 নাম্বারের পরেও যারা আছে তারাও তো ড্র করছে ভাই। হ্যাঁ করছে আপনি তো। সবাইকে তো তাই এইখানেই তোমাদের ইতিহাসটা, এইখানে তোমার এইখানে আগে আচ্ছা আমরা একটু পরিচয়টা শেষ করে নিই, তারপর আমরা বলছি। রাইট, বিষয়টা হালকা করে না দেখে আমরা পরে ভারী করে দেখব। তার আগে আমরা দর্শকদেরকে একটু ওয়েলকাম করব। দর্শক, সারা বিশ্বে এখন চলছে একটা উন্মাদনা বিশ্বকাপকে ঘিরে, এবং বিশ্বকাপকে ঘিরেই আমাদের এই ঝগড়া। একটা শো আর্জেন্টিনা নাকি ব্রাজিল? যথারীতি আমি তো আছি আর্জেন্টিনা নাকি ব্রাজিল, যথারীতি আমি তো আছি রাহেলা জ্যোতি, এবং আমার এই পাশে আছে দর্শক আমি রয়েছি আহমেদ রেজা, এবং আমি আর্জেন্টিনার সমর্থক। আমাদের সাথে রয়েছে রাকিবুল ইসলাম মিতুল, ব্রাজিল। কিন্তু এই যে ক্যামেরাটাতে আছে এইটাতে কথা বলতে হবে আপাতত। আমরা বলে দিব আপনাকে যে আপনি কোন কোন ক্যামেরায় কথা বলবেন। আচ্ছা, শুরুতে আমরা খেলার সূচিটা জানিয়ে দেই দর্শকদেরকে। খেলার সূচিটা জানবো তার আগে আমি একটু আগে যে তারা র্যাঙ্কিং নিয়ে কথা বলবো, এই র্যাঙ্কিং এর কাউন্টারটা না দিলে আমার আসলে এমনিতেই কালকে থেকে আমার কিন্তু অনেক টেনশন লাগছিল, কারণ আমরা বলছিলাম যে কালকে বলছিলাম যে আজকে একটা ফাইনাল আছে, গতকালকে বলছিলাম সেই ফাইনালের মহারণ দেখার জন্য আমি গতকালকে আগে বাসায় গিয়ে ঘুমিয়ে তারপরে সকালবেলা উঠে সেই ম্যাচ দেখলাম। খুব তৃপ্তি নিয়ে ম্যাচ দেখলাম। ভাবলাম যে 7:30 আগে, হ্যাঁ 7:30 আগে আমি খেলার দেখাটা শুরু করলাম। শুরু করার পরে ভাবলাম, কিন্তু একটা কথা আছে, আমি শেষ করিনি, অর্ধেক বলার পরে কি হলো কি যে 3টা দিয়ে ফেলছে, তো ভাবলাম এইবার নিশ্চিত 7টা দিবে, এক্সপেকটেশন নিয়ে। কি হলো না। আমাদের জয় দরকার ছিল ভাই। একটা আগের ম্যাচে একটা ড্র ছিল, আমাদের চ্যাম্পিয়ন হতে এখন জয় দরকার। আমরা আশা করি 19 তারিখের ফাইনাল পর্যন্ত আমরা জয় নিয়ে মেটলাইফ স্টেডিয়ামে যাব। আচ্ছা দেখা যাক। আমরা তো শুভকামনা জানাই মিতুল ব্রাজিলের এই দলটাকে। আমরা বুঝতেছি না ভাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ দলকে তো আপনি অবশ্যই সম্মান জানাবেন। এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ দল। হ্যাঁ অবশ্যই ভাই, এইটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ। ব্রাজিল মানে তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ। এই লাইনটুকু আপনারা কেউ চালাবেন, ব্রাজিলের এই টিমটা নাকি সর্বকালের সর্বশ্রেষ্ঠ দল। এখন আমাকে একটু কথা বলতে দেন। আপনি গুগলে একটা সার্চ দেন যে ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দল কোনটি, আশা করি আপনি আপনার অ্যানসার পেয়ে যাবেন। মানে এই বর্তমান দলটা, বর্তমান কি আপনি আপনার মানে পূর্ব ইতিহাস নিয়ে কথা বলবেন? আমি তো ইতিহাস নিয়ে কথা বলিনি, ওই যে ডিয়ার বলের মতো আগের বলের মধ্যে কথা বলছি। যে বলটা আনছেন সেটাও কিন্তু প্লেয়ার আমলের। হ্যাঁ, তার মানে আপনি ব্রাজিলকে ছাড়া চলতে পারতেছেন না? আমি ইতিহাস নিয়ে আসছি যে আজকে ইতিহাস কেমন থাকে সেটা নিয়ে আসছি। ইতিহাসই তো হবে ভাই। রাইট, আমার দাদা, আমার বাবা, এরপরে আমরা। ইতিহাস ছাড়া তো হবে না। নিজেদের কি আছে? নিজেদের অনেকগুলো আছে ভাই। কনফেডারেশন কাপ জেতা দেখছি, কোপা আমেরিকা দেখছি, এরপরে অলিম্পিক দেখলাম, ইনশাআল্লাহ এবার ওয়ার্ল্ড কাপটাও দেখব। ওয়ার্ল্ড কাপটা আছে তোমাদের 2006 এর পরে সর্বোচ্চ অর্জন কত জানো ভাই? অনেকগুলা ভাই, কোপা, কনফেডারেশন দুইটা। ওয়ার্ল্ড কাপের কথা বলতেছি। ওয়ার্ল্ড কাপ ভাই 2002 এর পরে। এরপরে কি আছে? কোপা আছে দুইটা।
হ্যাঁ 2002 এর পরে যে কয়টা ওয়ার্ল্ড কাপ হয়েছে সেইখানে সর্বোচ্চ সেমিফাইনাল সর্বোচ্চ কোনটাতে 14 2014 তে সেমিফাইনালে হার। এর বাদে আরো 5টা খেলা 5টা ওয়ার্ল্ড কাপ হয়েছে, 5টা ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ অর্জন কত কি? কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনাল, এর উপরে তো আর যেতে পারো না। না। তো এইটা হচ্ছে গিয়ে ভাই 22 এর আগে আচ্ছা, আর্জেন্টিনা আমি যে একটু শেষ করি, 36টা বছর গেছে সেটা কি ছিল ভাই? লজিক আমি তো মানি, ওটা তো আমরা মানছি। হ্যাঁ। 2002 এর পরে 26 পর্যন্ত 24 বছরে তোমাদের অর্জন হচ্ছে একটা সেমিফাইনাল আর 5টা কোয়ার্টার। আর 5টা কোয়ার্টার। মিতুল আমি জানি আমরা কিন্তু 2 এর মতো আমার ভাই কথা গ্রুপ শেষ পর্ব করি। থেকে বাদ পড়ে নি আমার ভাই। কথা শেষ করি। জি জি জি। এখন আমি জানি যে তুমি স্ট্যাটিস্টিক্সে খুব ভালো, তাই না? খুব ভালো, বিশেষ করে স্পোর্টসে। আমাকে তুমি একটু বলো, তুমি যেটা বলে নিবা, তুমি যদি ভুলও বলো আমি মাইনে নিব। 2002 এর পরে আর 2026 পর্যন্ত ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা কি কি করছে? আর্জেন্টিনা শুধু ভাই একবার চ্যাম্পিয়ন হয়েছে, একবার ফাইনাল খেলছে, আর বাদ বাকি 4 বারের মধ্যে একবার রাউন্ড অফ 16 এ বাদ পড়ছে, 3 বার কোয়ার্টারে বাদ পড়ছে। এই তো আর্জেন্টিনার ইতিহাস। তাহলে 6 বার। আপনাদের ইতিহাসটা শুরু হইছে 2000 কত থেকে 22 থেকে মনে হয় আপনাদের ইতিহাস আমার শুরু। কথা না 22 এর পর থেকে না, 2002 থেকেই যদি আমি বলি। আমি একটু আগে কথা বলতেছিলাম 2002 থেকে, এবং 2002 এর পরে তুমি যে স্ট্যাটিস্টিক্স দিছো আমি সেটাই ধরলাম। ব্রাজিলের স্ট্যাটিস্টিক্সটা আমরা শুনলাম, আর্জেন্টিনার স্ট্যাটিস্টিক্সটা তুমি বললা। একবার হচ্ছে তারা চ্যাম্পিয়ন, একবার হচ্ছে তারা ফাইনালিস্ট 2014 তে, আর বাকি থাকলো 4টার মধ্যে 3টা হচ্ছে তারা কোয়ার্টার ফাইনাল, একটা রাউন্ড অফ 16 বাদ পড়ছে, রাউন্ড অফ 16 এ 18 তে ফ্রান্সের সাথে বাদ পড়ছে। তো তোমার কাছে মনে হয় যে এই যে দুইটার আমি কম্পারিজন তুললাম 2002 এর পরে ব্রাজিল এবং আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপের অবস্থান, খেলাগত মান বিবেচনা করে কে আগানো? দেখেন এখানে আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি আপনার একটা সময় টান করছেন। এখন যদি আমি 94 সাল থেকে দেখি, ভাই আমরা চ্যাম্পিয়ন, 94 সাল থেকে তো আমি বলতেছি না, আমরা তো 36 বছর ধরে নাই ভাই। তাহলে আপনি 36 বছর ধরেই ধরেন, 36 বছর থেকে শুরু করেন। নাই না, আমি তোমার গোল্ডেন যুগের কথা বলতেছি। তুমি যেটাকে আমার গোল্ডেন যুগ তো ভাই 94 থেকে। হ্যাঁ 94 থেকে 2002 এর পরে, তারপর তো নাই। আবার 2 এর পরে, এর মধ্যে তো আমরা 2 বার চ্যাম্পিয়ন, একবার ভাই রানার আপ। এটা তো আপনি ধরতেছেন না ভাই। তো তুমি তো সেই গোল্ডেন যুগটা, এখন আর্জেন্টিনার গোল্ডেন যুগটা চলতেছে, এটা মানো না কেন তোমরা? না অমানোর কিছু নাই। তাহলে এই সময় এসে কেমনে বলো যে কিন্তু ভাই এখানে আমার একটা কথা আছে, স্ট্যাটিস্টিক চলছে। মেসি যখন চিলির সাথে যে উপর দিয়ে গোল পোস্টের উপর দিয়ে পেনাল্টিটা মিস করার পর, এরপরে তো ভাই সেই অবসর নিল। আপনি কি তখন বলিভিয়ার সাথে আর্জেন্টিনার খেলাটা দেখছিলেন যে একটা থ্রো করতে পারে না ভাই, ফাউল থ্রো হয়েছে? আর্জেন্টিনা তো ওই সময়টা খুব দ্রুত আসতেছে ভাই। না আমরা তোমার এটা থ্রোটা ফাউল করতে হবে ভাই, দিন শেষে দেখা যাবে আপনাকে মাঠে নামতে হবে। একটা বিষয় বুঝো, মানে কখনো কোনো ওয়ার্ল্ড কাপ পাইতে হলে, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ পাইতে হলে এরকম না যে অল অফ এ সাডেন আমি পেয়ে গেলাম। যে কোনো একটা দল কিন্তু 2-3টা বিশ্বকাপ ধরে তৈরি হয়। হ্যাঁ যেটা তুমি ফ্রান্সের দেখতেছো, যে এবার আমি এক্সপেক্ট করতেছি হয়তো বা ফ্রান্স বিশ্বকাপ পেতে পারে, কারণ 2018 তে তারা একটা ভালো ফাইট দিছে, 2022 এ একটা ভালো ফাইট দিছে, আবার 2026 এ তাদের একটা ভালো। সো তার মানে আমাকে এখানে কথা আছে, তাহলে কি আর্জেন্টিনা থেকে ফ্রান্স টিম এখন ভালো? গোল্ডেন টাইম যাচ্ছে আর্জেন্টিনার, কিন্তু ফ্রান্সের টিম ভালো। না ভাই, গোল্ডেন টাইম কিভাবে আর্জেন্টিনা যায়? সেক্ষেত্রে না তুমি 2022 এর পর থেকে তুমি দেখছো না কোপা আমেরিকা পাইছে কিনা? আমরা পাইনি। হ্যাঁ কোপা আমেরিকা পাইছেন, 2021 তো পাইছি ভাই। কোপা আমেরিকা তো আমরা বড় কোনো ট্রফি মনে করি না। একটু আগে না তুমি কোপা আমেরিকার কথা তুমি বললা, আপনি বলছেন যে এরপরে তোমরা কি চ্যাম্পিয়ন হইছো। আমরা তো ওয়ার্ল্ড কাপ ছাড়া যখন আমি কোপা বললাম তখন তুমি দুইবার কোপা আমেরিকার কথা বললে। লেট মি ফিনিশ। আর আমি যখন বললাম তখন এটা ভালো না, তখন এই ট্রফি ভালো না। না এখানে বলতে হবে, আমরা কিন্তু কোপা আমেরিকাকে এতটাই ছোট একটা ট্রফি মনে করি। আমরা 7 বার হ্যাঁ তোমাদের অবস্থা কি শোনো, তোমাদের এই ওয়ার্ল্ড কাপে একটা ব্যাপার হইছে। ব্যাপারটা হচ্ছে কি, এই ব্যাপারটা হইছে যে তোমাদের যেদিন প্রথম খেলা, হ্যাঁ সেদিন সে সময় তো আর্জেন্টিনার খেলা শুরু হয়নি, একদমই শুরু হয়নি। তোমাদের খেলা নিয়ে আমরা অনেক ট্রল করলাম, মজা করলাম, চিন্তায় ছিলাম যে আচ্ছা ব্রাজিল মরক্কো, তো ব্রাজিলের কাছে আপনারা কোন দলের সমর্থক করছেন? কথা শেষ করতে দাও। আমরা এক্সপেক্টেড যে ব্রাজিল সব জিতবে। ব্রাজিল এই ম্যাচটা ড্র করলো। ড্র করার পরে তোমরা যে এই ট্যাগলাইনটা দেয়া শুরু করলা, ভাই নাম্বার 6 আর 7 ড্র করতে পারে না। আমরা কিন্তু জানতামই না, এবং এটা নিয়ে র্যাঙ্কিং নিয়ে আমরা কথাই বলি নাই যে নাম্বার 6 আর 7 গেল, মাইনে নিলাম এদের 6 আর 7 যে খুবই হাড্ডাহাড্ডি। তারপরে গেল কি হইছে, আলজেরিয়ার সাথে আর্জেন্টিনার খেলা পড়লো। প্রথম ম্যাচে মেসি একাই 3টা গোল দিল, আর্জেন্টিনা জিতলো। জেতার পরে আলজেরিয়ার সাথে এই 3-0 জেতার পরে ব্রাজিলের সমর্থকরা কি বলা শুরু করলো, 1 নাম্বার দলের সাথে 28 নাম্বার দল, 27 নাম্বার দলের সাথে, 28 নাম্বার দলের সাথে জিতছে, তাও 3-0 গুলো। এইটা নিয়ে আবার গৌরব, এইটা নিয়ে হ্যান ত্যান। কিন্তু ওইখানে যে মেসির বিউটি, যদিও আমি জানি মিতুল মেসির ভক্ত, সেইটা নিয়ে ব্রাজিলের সমর্থকরা, আমি একে বাদ দিয়ে বলতেছি, এটা নিয়ে নানান ট্রল করলো, গেল সেই পর্যন্ত। আর একটা বিষয় আসলো এরপরে আবার ব্রাজিলের খেলা, যেটা 6 এবং 84 না 83 নাম্বার দলের সাথে, সেইখানে
আমরা এখানে গতকালকে বলছি না যে কত শূন্য গোলে জিততে পারে, আমি 2-0 বলছিলাম, তুমি 3-0 বলছিলা। আমি বলার পরে সে বলছে না ভাই এটা 3-0 জিতবে ব্রাজিল, 3-0 কিন্তু জিতলো। হ্যাঁ, তো সেটা আমরা এক্সপেক্ট করছিলাম সেই সময়। এখন কি হয়েছে, যখন তোমরা র্যাঙ্কিং নিয়ে কথা বলছো তখন তো কোনো সমস্যা নাই, যেই এখন আর্জেন্টিনার সমর্থকরা র্যাঙ্কিং আমরা নিয়ে তো কথা ভাই বলা শুরু করছে। আমাদের জয়টা আপনারা মানে যারা আমাদের বিরোধী দলে আছে তারা বলছে এটা প্রত্যাশিত, তো আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা আগাবো, এটাই স্বাভাবিক। আর আশা করি এবার ফাইনালও ইনশাআল্লাহ ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, সেটা শুভকামনা জানিয়ে হচ্ছে আমরা একটা খেলা local- সূচিটা এখন একটা জানিয়ে দিই। লোকাল কথা মনে পড়ছে। হ্যাঁ ভাই বলুন। না, আচ্ছা, আগে এটা খেলা বলো। সূচি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লোকাল কথা নিয়ে আপনার সাথে আমার সামনে পরে পরবর্তীতে বলবো, কথা হবে। অফ স্ক্রিনে বলবো। আচ্ছা আমরা দেখি। আচ্ছা, আমাদের আগামীকালের হচ্ছে খেলা আছে, ম্যাচ আছে 4টি। 4টি। প্রথম ম্যাচ হচ্ছে জার্মানি আইভরি কোস্ট রাত 2টায়। তারপরে ম্যাচ মিতুল, ইকুয়েডর কুরাসাও ভোর 6টায়। তারপরে ম্যাচটি হচ্ছে তিউনিশিয়া জাপান সকাল 10টায়, এবং আরো একটি ম্যাচ রয়েছে স্পেন সৌদি আরব রাত 10টায়। ফলে এই ম্যাচগুলোর জন্য আমরা একটা প্রেডিকশন করে ফেলবো মিতুল, যে আমাদের কাছে একটা প্রেডিকশন আছে, এবং এই প্রেডিকশনটা আমরা আচ্ছা, এটা থাকুক। এই প্রেডিকশনটা আমরা এটা আর্জেন্টিনার সাপোর্টারদের কাছে ভালো মানায়। কারণ আমাদের কাছে কাপ না নেই না, তো। কাপ কম মানে যেহেতু কম আছে তো, ব্রাজিল নিয়ে চলে গেছে, আরেকটা at নিয়ে least এটা এখানে রাখি। চারটা স্টার পুরান ভাই এটা নিয়ে। সো আমাদের প্রথম ম্যাচ হচ্ছে জার্মানি এবং আইভরি কোস্ট। প্রথম এবং জার্মানি, এই ম্যাচটার মধ্যে জার্মানি এবং আইভরি কোস্টের মধ্যে কে জিতবে, এটার মধ্যে তিনটা অপশন আছে। একটা হচ্ছে জার্মানি, একটা আইভরি কোস্ট, আর একটা অপশন হচ্ছে সাদা। সো সাদা হলে Draw. ড্র, যে কোনো একটা। ওকে, ওকে ওকে। দেখা যাক, খুলতে হবে। জার্মানি ড্র, আইভরি কোস্ট। আইভরি কোস্ট। ওকে, আইভরি কোস্ট, কিন্তু সেটা সম্ভব না সম্ভবত, কিন্তু এটা কিভাবে আসলে। ফুটবলে ভাই সবই সম্ভব, তবে ফেভারিট জার্মানি আচ্ছা, এই ম্যাচে। ঠিক আছে। সো পরের ম্যাচ ইকুয়েডর কুরাসাও ভোর 6টায়। ওকে। ড্র প্লিজ। সব ও ড্র উঠায়, ড্র আজকেও ড্র, ইম্পসিবল। আমার মানি না। দোষটা কোথায়? ইকুয়েডর কুরাসাও। হ্যাঁ, ইকুয়েডর হ্যাঁ। কুরাসাও ড্র, মানে আর টিউনিসিয়া জাপান, সেটার মধ্যে কে হতে পারে? লেটস সি। জাপান। জাপান, আমি এর আগের ম্যাচে জাপানেরটা তুলেছিলাম। জাপান। জাপান, ওয়াও। সো জাপান এবং টিউনিসিয়ার মধ্যে জাপান জয়লাভ করবে, এটা আমাদের প্রেডিকশন। এবং ফাইনাল হচ্ছে সৌদি আরব এবং স্পেন, স্পেন। এর মধ্যে যে কোনো একজন জয়লাভ করবে। কে জয়লাভ করতে পারে মিতুল? ভাই এবার প্রেডিকশন ঠিক আছে। স্পেন। স্পেন। ওকে, স্বাভাবিক, Okay. স্পেন অনেক শক্তিশালী দল এবং জয়লাভ করতে পারে। এর মধ্যে এই 4টা ম্যাচের মধ্যে হাই ভোল্টেজ ম্যাচ কোনটা হতে পারে মিতুল? ভাই তিউনিশিয়া জাপান। টিউনিশিয়া জাপান, মানে সমান সমান একদমই, সমান সমান। যে কেউ জিততে পারে। এর মধ্যে থেকে আমরা চিন্তা করি যে কোনো, আমি জাপানের পক্ষে। মিতুল? জাপান। জাপান। জাপান তো- ফলে আমরা আমাদের যে প্রেডিকশনটা সেটা হচ্ছে আপনার ফোনটা একটু বের করতে হবে। জাপান টিউনিসিয়াকে কয়টা গোল দিবে সেটার একটা প্রেডিকশন আমরা করে ফেলবো। আপনি ফোনটা ওপেন করেন, জি। যাকে ফোন দিয়েছেন শেষ কলটা যেটা এসেছিল কিংবা গেছে, মানে ডায়াল লিস্টে শেষ যে কল নাম্বারটা আছে, জি। এই নাম্বারটা শেষ ডিজিটটা কত, সংখ্যাটা কত? 2-4 একটা, মানে 4 ফোর। 4 4, তার মানে হচ্ছে জাপান টিউনিসিয়াকে কয়টা গোল দিবে? চারটা। 4টা। 4টা। স্বাভাবিক। হতেও পারে, দেখা যাক। তো আমরা একটু সোশ্যাল মিডিয়াতে কি কি আছে সোশ্যাল মিডিয়াতে দেখি কি কি আছে। সোশ্যাল মিডিয়াতে কি কি দেখলেন আজকে? তো ব্রাজিল জেতার পরে ব্রাজিলের সমর্থকদের জন্য থাকাই যাচ্ছে না, ভাই থাকাই যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া হচ্ছে ভাই হলুদ হলুদ মানে হলুদ রং হয়ে আছে। তাই? আচ্ছা। না সেটা এই জন্য একজন লিখছে, তো ভাইরা লিভারপুল এবং হাতিরপুলের মধ্যকার খেলা কেমন দেখলেন, মনটা কতটা ভরেছে? এটা নিশ্চয়ই আপনার মতো ভাই যারা আর্জেন্টাইন ফ্যান আছে তারা এগুলো বলতে পারে ভাই। আরেকজন লিখছে, ঠিক আছে, যেটা আর্জেন্টাইন ফ্যান না, ব্রাজিলের সমর্থক, ওনার ব্রাজিলের প্রোফাইল পিকচারও আছে। Okay. এর মধ্য দিয়ে প্রমাণ হইল ব্রাজিলের জন্য হলুদ রংটাই আসলে কুফা, হলুদ ছাড়া দলটা আসলে ভালোই খেলে। একটু আগে বললো না যে পুরো সোশ্যাল মিডিয়া হলুদময় হয়ে রয়েছে? ব্রাজিলের একজন সমর্থক সে যা কমেন্ট করছে যে এর মানে ভাই হচ্ছে, তাহলে আজকে আপনি যে জার্সিটা পরে আসছেন এটা তো আর্জেন্টিনার জন্য কুফা। আমি জানি তো আর্জেন্টিনার জন্য জার্সিটা কারণ আপনি স্যুট করে না। দোষে আসছেন। হ্যাঁ, আমি জানি। আরেকজন লিখছে জারিন খান মৌ, ওনার এই স্ট্যাটাসটা অনেক ভাইরাল হয়েছে।
পিরিজে চা খাচ্ছি কারণ একটা দল আজকেই কাপ নিয়ে গেছে, আমরাও পিরিজে চা খাচ্ছিলাম একটু আগে। তাও আবার একটাই পিরিচ। প্রিজটা মনে হয় মুয়া পাখি দেওয়া উচিত। আচ্ছা, এখানে আরেকজন লিখছে যে ব্রাজিলের কট্টর সমর্থক, তোমার পক্ষে যাবে হয়তো। জি, জি, জি। ব্রাজিল আসলে খেলতেই পারে না, কিন্তু এই দলের ৪৫ মিনিটের অর্জনের সংখ্যা একটি বিরাট শক্তিশালী দলের সারা জীবনের অর্জনের সংখ্যার সমান। ছবিও 3টাই দিলাম। ঠিক আছে, জি। বোঝা গেছে কি বুঝিয়ে দিতেছে? হ্যাঁ, থ্রি পিসটা মনে হয় আর্জেন্টিনার সাথে একটু সম্পর্ক। একজন লিখছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল আলজেরিয়া, জর্ডান, অস্ট্রিয়া, কারণ হইতে পারলে জার্মানির পুতেরা যে 7 আপ খায় ওইটা দিমু। ঠিক আছে, খুব ভালো স্ট্যাটাস। না ভাই, দলগতভাবে দেখেন আর্জেন্টিনা যে গ্রুপে পড়ছে তুলনামূলকভাবে একটু সহজ গ্রুপে পড়ছে। এটা হচ্ছে ফিফা বয় মেসি একটা কথা আছে, সবাই বলে এই জন্য মাফিয়া একজন মেসি। লিখছে আর্জেন্টিনাকে অনুসরণ করে 3 গোলে জিতলো ব্রাজিল। তাহলে কি আপনাকে উৎসর্গ করা হয়েছে ভাই আপনাদের? হ্যাঁ, তারপরে আমি একটা পোস্ট পেয়েছি। শিওর। হ্যাঁ, ব্রাজিলের পুরো টিম মিলে গোল দিচ্ছে 3টা, আর মেসি সেদিন একাই দিছিল 3টা। পার্থক্য এটাই ব্রো। রাইট, ইয়েস। আর বাদ বাকি 10 জন কি করছে ভাই? মেসিকে সহযোগিতা। মেসি তো সেটা আসলে ইয়ে করে, কি বলে, রিজার্ভ করে, তাই না? সো কি যেন স্ট্যাটিস্টিক্স নিয়ে আসছে, আমরা একটু শুনি না ভাই আপনাদের কলঙ্কিত কিছু ইতিহাস আজকে প্লিজ? বলো তুলে দেবো। প্লিজ। ভাই আপনাদের মানে প্রথম বিশ্বকাপ জয় কত সালে? 78। 78। আচ্ছা, 78 এর ইতিহাসটা তো জানা আছে। বলো তুমি আজকে সব বলো। ভাই, আজকে আমরাও জানি যে মানে একটু দেখলাম আর যে কি। জুলেখা ট্রফি পাইছে। না, জুলেখা ট্রফি বলেন বা যে ট্রফি বলেন, এটা তো ফিফা থেকেই দিয়েছে। রাইট। ফিফার সময় ছিল। এখন আগের সময়ে যে এক প্যাটার্ন ছিল, এখন প্যাটার্নটা আলাদা। হ্যাঁ, নিশ্চয়ই সামনে তো আলাদা হবে। হ্যাঁ, এখন 78 বিশ্বকাপ ভাই সম্পর্কে আপনার কি ধারণা আছে? মানে আর্জেন্টিনা কিভাবে জিতলো? না, আমার ধারণা নাই। তুমি শুনো, আমাকে শোনাও। তুমি কি না, স্ট্যাটিস্টিক্স আজকে নিয়ে আসছো? আপনার মানে আমি কোনো কথা বলবো না, আমি আপনাকে দিয়ে কথা বলাতে চাই। আমি জানি না। না, ভাই, আমি জানি যে আমার আপনি কাছে একটা দলের সমর্থক, আপনি আমার একটা কাছে দলের একটাই তথ্য জানেন না। আছে। আমার কাছে একটাই বলেন, তথ্য জি। আছে, তোমাদের মতো যে এরকম 5 তারকা আমরা বলি না। আচ্ছা। আমরা জানি যে আমাদের 3টা ওয়ার্ল্ড কাপের আমাদের চ্যাম্পিয়নশিপ আছে, এবং সেটা জুলেরিমে ট্রফি দ্বারা না, একদম রিয়াল যেটা ওয়ার্ল্ড কাপ আছে, সেটাই আসলে সেই অ্যাচিভমেন্টটাই হচ্ছে গিয়ে আর্জেন্টিনার। আমি যখন ছোট ছিলাম, আমার তুমি নিশ্চয়ই 78 এর বিশ্বকাপ দেখেছো? না, দেখি নাই ভাই। তাহলে দেখবো তাহলে? কিভাবে? ও, মনে আচ্ছা, হয় আচ্ছা, আমার আচ্ছা। বাবা দেখছে কিনা তাও সন্দেহ। কিন্তু একটা বিষয়, এই আজকে আমার প্রাইমারি স্কুলের হেড স্যারের কথাটা খুব মনে পড়ে গেল যে যাদের নাক কাটে একবার, হ্যাঁ। তারা বাড়ির পেছন সাইড দিয়ে যায়, আর যাদের নাক কাটে 14 বার, তারা বাড়ির সামনে দিয়ে যায়। এখন আচ্ছা। আর্জেন্টিনা সমর্থকদের সাথে এটা খুব মানে প্রচলিত। মানে এটা কিভাবে যায়? এটা ভাই 1978 সালে আপনাদের যে চুরি করা যে ওয়ার্ল্ড কাপ, চুরি করা কিভাবে ওয়ার্ল্ড কাপ চুরি কেমন হলো? সেটা বলো। একটু বলি। বলো, ইতিহাসটা বলো, শুনি আমরা। ভাই আপনাদের যদি এই গ্রুপ ইতিহাস- পর্ব এই ইতিহাস কপচাইতে এই ইতিহাস জানাইতে সোশ্যাল মিডিয়া ভরে গেছে, কিন্তু আসলে কোনো কাজ হচ্ছে না। 78 এর ওয়ার্ল্ড কাপটা মানে তুমি বলো, তারপরে ব্রাজিল কিভাবে জিতছে সেটাও আমাদের কাছে হ্যাঁ আছে হ্যাঁ অবশ্যই। information। আর দেখলাম যে 78 এ এই আর্জেন্টিনা যে মানে আপনাদের দলের যে দেশের যে একজন স্বৈরশাসক ছিলেন, সে আপনার হত্যাগুলা ঢাকার জন্য আর্জেন্টিনাকে গ্রুপ পর্ব থেকে সেকেন্ড মানে পরবর্তী রাউন্ডে নিয়ে গেল। কিভাবে? পেরুর সাথে আর আর্জেন্টিনার সাথে 4-0 গুলো জিততে হবে মাস্ট, আর্জেন্টিনা না হলে গ্রুপ পর্ব থেকে বিদায়। যেটা আগেও আপনাদের এটা হয়েছে, মানে গ্রুপ পর্ব থেকে বাদ বিদায়, অনেকবারই হ্যাঁ। হয়েছে, তারপরে কিন্তু বিশ্বকাপ ওই সময় চান্স কি পান নাই। ওই সময় ব্রাজিল খেলে নাই না? ভাই ব্রাজিল তো খেলছে ভাই, ও ব্রাজিলকে জিততে দেয় নাই? ওই যে জেতানো হয় নাই। ও, এটা FIFA করছে নাকি? ফিফা না ভাই, এটা আপনাদের ওই যে স্বৈরশাসক ছিল সেই তো আমাকে খালি একটা জিনিস বুঝাও যে তোমরা যে বারবার বলো যে ফিফার ভাই, চাইতে আমার কিন্তু- ফিফার চাইতে শক্তিশালী আর্জেন্টিনা, এই যে এই লাইনটা, এটা সত্য না এটা মিথ্যা? তো আমার কথা মানে শেষ করতে হবে। মানে এই লাইনটা এরপরে তো আপনি তাহলে ওই কথা সময় তো বলা- ফিফা ছিল কিনা ওই সময়? ছিল। হ্যাঁ ফিফা ছিল। তাহলে ফিফার চাইতে শক্তিশালী আর্জেন্টিনা, হ্যাঁ। এই লাইনটা সত্য। না, তাহলে 2022-এও তোমরা বলতে চাও এইটাই যে ভাই 2022 হইতে কি যেন একটা ভাতা ঠাতা বলে, যে কি একটা ভাতা 2022-এও তাহলে আর্জেন্টিনা জিতছে। আর্জেন্টিনা 22-এর ভাতাটা যেন কি ভাই? আর্জেন্টিনার প্রভাব দিয়ে ফিফাকে অতিক্রম করে আর্জেন্টিনা কাপ জিতে গেল। না, যে ফিফা মানে তোমরা এই লজিক দিতে আসছো? না ভাই, যে সিরিয়াসলি? আপনাদের 78-এ যে ফাইনালটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেদারল্যান্ডস সেটা করছিল, মানে আপনাকে কি বলে বয়কট করছিল। কেন করছিল? খেলাটা রেফারি এতটাই মানে রেফারি দ্বারা প্রভাবিত হয়েছে। আচ্ছা, একটা দল, আমি ফাইনালে গেলাম ভাই, এটা মানে কত বড় আমার ভিতরে কষ্ট থাকলে আমি ওটা বয়কট করতে পারি? আপনি আমাকে বলেন। টাকা দিয়ে হোক, যেভাবেই হোক, ভয় ভীতি
পেরুকে আপনারা হারাইলেন 6-0 গোলে। আর্জেন্টিনা তখন ওই টিম ছিল না যে 6-0 গোলে আপনারা হারানোর মতো ওই সক্ষমতা, সেটা আর্জেন্টিনার টিমের ছিল না। আর 86 ওয়ার্ল্ড কাপের কথা কি বলবো, সেটা হাত দিয়ে গোল, এটা মানে কালকে যে জন্মগ্রহণ করেছে সেও জানে। আচ্ছা, এখন আসি 90 ওয়ার্ল্ড কাপ, এটা তো বড় কলঙ্কিত ভাই। হোলি ওয়াটার নামে আপনার একটা কথা মানে ছিল, আমি জানি যে হোলি ওয়াটার কি করছিল ভাই হোলি ওয়াটারে? তুমি বলো, আমি জানি, আমি আমারটা জানি। আমি তুমি দর্শকদের জন্য অনেক স্ট্যাট নিয়ে আসছো, তুমি সেই স্ট্যাট বলো। আমি জানি। আপনি মাত্র বলছেন ভাই হোলি ওয়াটারটা জানেন। আমি জানি হোলি ওয়াটার, আপনার মুখ থেকে আমি বলতে চাই না তো, আমি তো জানি না। আমি জানি না, মাত্র বলছেন ভাই আমি জানি। তোমরা তোমাদের মধ্য থেকে জানলাম যে ফেসবুকে কি যেন তোমরা ছড়াও, হোলি ওয়াটার না কি যেন, এটা হোলি ওয়াটার তো ভাই এটা ম্যারাডোনা নিজে স্বীকার করছে ভাই, যে এগুলো কি হইছে। মারাডোনা নিজে স্বীকার করছে যে হ্যাঁ হোলি ওয়াটার কেলেঙ্কারি আমরা সরাসরি ভাবে জড়িত ছিলাম। আচ্ছা, এটা ম্যারাডোনা নিজে আর্জেন্টাইন টিওয়াইসি স্পোর্টসে সে একটা সাক্ষাৎকার দেয়। ম্যারাডোনা এটা স্বীকার করতে পারো, এটা মাইনে নিলাম। আমি যদি তোমারটা মাইনে নিলাম, 2 দিন আগে যখন রোনালদো, তোমাদের রোনালদো জার্সি নাম্বার, মানে রোনালদো তো একটাই ভাই পৃথিবীতে, বড় রোনালদো। সো সেই রোনালদো যখন বলছে যে আমাদের আর বিতর্কের সুযোগ নাই, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য গ্রেটেস্ট, দ্য গোট, সেটা হচ্ছে গিয়ে মেসি, তাহলে সেটা তোমরা মানতে পারো না কেন? না, মেসি অবশ্যই গোট, মেসিকে নিয়ে কোনো ই নাই। তো ভাই তুমি হয়তো মেসিকে পছন্দ করে বলে এটা বলছো, আজকে তোমার আগে যে ছিল সে তো মানতেই চায় না। আচ্ছা ঠিক আছে, মানা না মানা তার চোখে অনেকেই ভালো খেলতে পারে, আমার চোখে মেসি ভালো খেলে। এখন আমি আপনাকে বলি, ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে কোন দলের লিজেন্ড সব থেকে বেশি? ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে এই ফুটবল ইতিহাস এই পর্যন্ত আসার পর 30 থেকে 26 অবশ্যই। আচ্ছা, তাহলে তোমাদের ওই খাতা কলমে বসি কে কত লিখতে পারে? 2002 থেকে ওই 6 পর্যন্ত বা 94 পর থেকে কয়েকজন প্লেয়ার, এর আগে ছিল না, জিকো ছিল না, বেবেতো ছিল না, পেলে ছিল না, তাহলে ভাই তাহলে এগুলো কি 90 এর পরে জন্ম? আমি তো 90 এর পরের কথা বলতেছি, কারণ আমি 90 এর পরে যাদের মেসি মারাডোনা ছাড়া কে আছে ভাই? 90 এর পরে যাদের খেলা দেখছি তাদের কথা আমার মনে আছে। তাহলে আপনি আমাকে বলেন যে পেলে, আপনার ম্যারাডোনা আর হচ্ছে মেসি, এই দুইটা প্লেয়ার ছাড়া আপনাদের মানে আর্জেন্টিনার লিজেন্ড কি? তুমি বাতিস্তুদের কথা ভুলে গেছো ভাই, তাহলে তো দেখা যাচ্ছে যে আমাদের এই ব্রাজিলের কথা ভুলে গেছো। শেষ করি, ব্রাজিলের যারা, তুমি রিকুয়েলমের কথা ভুলে গেছো, তুমি ডি মারিয়ার কথা ভুলে গেছো, মানে কেমনে সম্ভব? ভাই যাদের নাম বলছেন, হ্যাঁ এরা হচ্ছে আমাদের এই বেঞ্চে যারা বসে থাকে, হ্যাঁ তোমাদের বেঞ্চে এরাও থাকে একটা ডি মারিয়া, একটা রিকুয়েল, তোমাদের রোনালদিনহো, আমার কথা শোনো, রোনালদিনহো ছাড়া এই যে রোনালদিনহো, তারপর হচ্ছে কার্লোস আর হচ্ছে রোনালদো, এই 3টা প্লেয়ার বাদে আর কে কে আছে? না, কাফু নাই, কাফু তো কোনো প্লেয়ার তাহলে আমাদের মাস্টেরোনো নাই? কাফুর সাথে মাস্টেরোনা তুলনা, অবশ্যই মাস্টেরোনা। আপনার সাথে এই বিষয়ে অন্তত লিজেন্ডের তকমা নিয়ে আপনার সাথে মানে লিজেন্ড, তোমার কাফু যে ওইখানে 2 নাম্বার, সে জায়গায় ডিফেন্সের লিজেন্ড হইতে পারে, আমার মাস্টেরোনা হইতে পারে না, হতে পারে না ভাই, তার ওয়ার্ল্ড কাপ আছে। আমার কথা শোনো, এই জন্যই তোমাদের সাথে তো দিন শেষে তোমরা বলবা কি ভাই, এর আগে যখন আমরা আচ্ছা ফলে পরিচয়, তাই তো? আমাদের তো ফলে যে এখানে ভাই, এখানে ফল ভাই 2022 সালের আগে, মানে এই 22 এর ওয়ার্ল্ড কাপের আগে তোমরা আর্জেন্টিনার লোকজনকে যেভাবে ট্রল করতে, সেই স্বমহিমায় আবার ফিরে আসছো। কেমন করে? কারণ তখন জ্যোতি, কেমন আছো, জ্যোতি উঠে যদি ব্রাজিলের সাপোর্টার হইতো, জ্যোতি উঠে বলতো কি, ভাই আমরা তো 5টা ওয়ার্ল্ড কাপ পাইছি। সেখানে একটা কথা আছে ভাই, এটা তারাই বলতে পারে যাদের, তখন যদি উঠে বলতো কি, ভাই আমার তো 5টা তারা, তো যদি কোথায় যাবা, বলবে ভাই আমার তো 5টা তারা। তুমি সেই গল্পে আবার ফিরে আসছো। অবশ্যই, কেন নয় ভাই, আমার দাদার কত বিঘা সম্পত্তি আছে, আমার বাবার কত বিঘা সম্পত্তি, সেটা আমরা বলবো না? এটা আমরা পাবো না? বলবো। তাহলে আমরা সমস্ত কিছু বলতেই পারি, কি করছে সেটা নিজের, আমাদের তো অ্যাচিভমেন্টের শেষ নাই ভাই। একদম সর্বোচ্চ অ্যাচিভমেন্ট হচ্ছে কোয়ার্টার ফাইনাল ভাই, সর্বোচ্চ। না, আপনি এই ক্ষেত্রে এটা বলতে পারেন যে আমার বাপ-দাদাদের অ্যাচিভমেন্ট, আমার বাপ-দাদাদের থেকে তো ছেলেরা পায়, নিজেদের অ্যাচিভমেন্ট বলতে গেলে হচ্ছে, কিন্তু আবার ওটা বলা যায় না। ছেলেরা পায়, মেয়েরা পায়, সন্তানরা পায়, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, হোলি ওয়াটারের বিষয়টা কিন্তু ভাই এখনো খোলাসা করলাম না ভাই। আমি হোলি ওয়াটার নিয়ে কথা বলছি, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। বাঙ্কো নামে একটা প্লেয়ার ছিল, তো তাকে আর্জেন্টিনার মানে যে ফিজিও আর প্লেয়াররা গিয়ে ঘুমের ওষুধ খাওয়ায় ছেলেটাকে খেলতেই দেয় নাই একদম। হাফ টাইমের আগে 90 ওয়ার্ল্ড কাপের ব্রাজিল আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী যাদের বলা হয়, সেই ম্যাচটাতে আর্জেন্টিনা কোণঠাসা হয়েছিল ভাই, মানে রীতিমতো কোণঠাসা। দেন কি করলো, এখন আমাদের একটা অসৎ পথে যাওয়া লাগবে। আর্জেন্টিনা সেটা রক্তে আছে ভাই, আর্জেন্টিনা ফ্যানদের এটা রক্তে আছে যে কিভাবে অসৎ পথে যাওয়া যায়, কিভাবে চুরি হাত এটা সেটা, ঘুমের ওষুধ খাওয়ায় সেটা ছেলেটাকে খেলতে দিল না।
তুমি তো জানো যে এই আর্জেন্টিনা ব্রাজিল মহারণটা কবে থেকে শুরু হয়েছে এবং কি কারণে শুরু হয়েছে? হ্যাঁ। আচ্ছা, সেটা মানে এটা আসছে কিন্তু পলিটিসাইজড ওয়েতে। এই ফুটবলের আপনি আগে কিন্তু ভাই হচ্ছে এড়াই যাচ্ছেন না, বিষয়টা। আমি এড়াই যাওয়ার সুযোগ নেই, কারণ আমাদের শেষ করতে হবে। আমি তোমাকে অনেকক্ষণ ধরে বলার সুযোগ দিচ্ছিলাম যে তোমার কাছে কি স্ট্যাটাস আছে, স্ট্যাটিস্টিক্স আছে, তুমি সেটা বলো বলো বলো, তোমার বলা তাহলে উচিত আমরা ছিল। এখন চ্যাটজিপিটির কাছে যাব। না, আমরা আজকে চ্যাটজিপিটি আর আমরা কল নিচ্ছি না, আজকে আমরা সরাসরি কুইজে যাব। আচ্ছা, আমাদের আজকের কুইজটা তাহলে দর্শকদেরকে আগে জানিয়ে দেব। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে 3টি বিশ্বকাপ জিতেছে কে? কে কে কে? অপশনগুলো হচ্ছে, মিতুল আপনি বলবেন। রোমারিও, দ্য গ্রেট প্লে, দিয়েগো মারাদোনা, লিওনেল মেসি। ওকে ওকে, সো গতকালকের কুইজটা আমরা একটু জানিয়ে দিই। গতকালের কুইজ ছিল বিশ্বকাপ ফুটবল 2026-এ প্রথম লাল কার্ড পেয়েছেন কোন খেলোয়াড়, অর্থাৎ এই এবারের ওয়ার্ল্ড কাপে। সেখানে উত্তর ছিল 4টি: থেম্বা জুয়ানে, স্পেফেলো, সিথোল এবং সিজার মন্তেস, লিওনেল মেসি। 4টি অপশন ছিল, সেটির মধ্যে যেটি সঠিক উত্তর ছিল সেটি হচ্ছে স্পেফেলো সিথোল, এবং সেটির উত্তর দিয়েছেন অনেকেই দিয়েছেন, যার মধ্যে থেকে আমরা আসলে একজনের নাম বেছে নিয়েছি। বিশেষ করে কুইজ যে উত্তর দেওয়ার পরে লটারির মাধ্যমে একজনের নাম বেছে নিতে হয়েছে। তার নাম হচ্ছে পাপিয়া মেহের বিন পাখি, যিনি ঢাকা থেকে আসলে আমাদেরকে লিখেছিলেন। ফলে আজকে কুইজের উত্তর হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে 3টি বিশ্বকাপ জিতেছেন কে? অপশন হচ্ছে 4টি। একটি হচ্ছে রোমারিও, দ্বিতীয় হচ্ছে পেলে, তৃতীয় হচ্ছে দিয়াগো মারাদোনা এবং চতুর্থ নাম্বার হচ্ছে লিওনেল মেসি। সো লিখতে থাকুন দর্শক আমাদের এই আয়োজনকে ঘিরে, এবং আজকে মনে হয় আমাদের শেষ করতে হবে। এবং আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের বিদায় নেবার পালা। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং বিশ্বকাপ এনজয় করুন, কিন্তু সিরিয়াস হওয়া যাবে না, একদমই সিরিয়াস হওয়া যাবে না, কারণ ব্রাজিলের আরো খেলা বাকি আছে, আরো মজা, আরো ফান বাকি আছে, এবং আমরা সবাই মিলে আসলে এই এনজয়মেন্টটার মধ্যে থাকতে চাই। ছোট্ট একটা কথা বলতে পারি? গতকাল আপনি তো আমার সাথে ছিলেন, তো একটা দোকান থেকে আমি একটা আর্জেন্টিনার জার্সি কিনলাম। তো জার্সিটা হচ্ছে আমার বড় ভাইয়ের জন্য। তো বাসায় গিয়ে দেখি ভাই 2টা স্টার নাই। আমি তো মানে রীতিমতো অবাক যে 2টা স্টার কেন থাকবে না তাদের। তো দোকানদারকে ফোন দিলাম যে ভাই স্টারগুলো কই? তবে একটা চুরির একটা হাত দেয়া, এই জন্য ওই স্টার 2টা পড়ে গেছে। আল্লাহ, ঠিক আছে, মানে এইগুলো বুঝো যে তুমি কোথা থেকে কিনছো, এই অবস্থায় কিনছো, এবং ব্রাজিলের দর্শক ব্রাজিলের জায়গা থেকে বাজে একটা অভিজ্ঞতা হলো ভাই, ব্রাজিলের জায়গা থেকে আসলে সেগুলো দিয়ে কিনতে মানে হইছে। যে দলে মেসি খেলে, ম্যারাডোনা খেলে, তাদের সেটা তো হইতেই পারে যে জুলেখা ট্রফির যাদের 3টা ইতিহাস আছে, এবং 1994 বিশ্বকাপের সময়ও যে তোমরা কি কি করছো সেই ইতিহাস জানা আছে। হোলি ওয়াটার আমরা মানে মানুষকে ঘুম পাড়াই ঘুমাই ফেলি, খেলতে দিব না, মানে অনেক অসৎ পথ করা লাগে আসলে। ভাই আপনি লেভেলে নাই ভাই, লেভেলে শেষ। দর্শক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে। বাই বাই।